আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, কোনো মানুষ কোনো ব্যক্তি যদি স্বপ্নে সহবাস দেখে তাহলে এটার কিসের লক্ষণ। কোনো মানুষ যদি স্বপ্নে সহবাস করতে দেখে তাহলে তার তিনটি বড় ধরনের উপকার হবে অবশ্যই। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে, স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে। এক নাম্বার প্রকার হলো, যেটা আপনি সারাদিন কাজকর্ম করেন, সারাদিন যে কাজকর্ম করার পর রাতের বেলায় আপনি ওই স্বপ্নটাই দেখেন, এটা হলো এক প্রকার স্বপ্ন। দ্বিতীয় প্রকার স্বপ্ন হলো, কোনো মানুষ কে শয়তানের পক্ষ থেকে আজে বাজে স্বপ্ন দেখায়, এটা হলো দ্বিতীয় নাম্বার স্বপ্নের প্রকার। তৃতীয় নাম্বার স্বপ্নের প্রকার হলো, যেটা আল্লাহ তাআলার পক্ষ হইতে বান্দাকে দেখায় আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই স্বপ্নটা যদি কোনো মানুষ দেখতে পায় যেটা আল্লাহ তাআলার পক্ষ হতে, এই স্বপ্নটা আপনি কিভাবে দেখবেন? আপনাকে এই স্বপ্নটা দেখতে হলে আপনাকে প্রতিদিন রাত্রে অজু অবস্থায় এবং পাক পবিত্র হয়ে আপনাকে প্রতিদিন ঘুমাইতে হবে। দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনি এই স্বপ্নটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেখতে পাবেন। কোনো মানুষ যদি তিনটি স্বপ্ন দেখে তাহলে তার ভাগ্যের চাক্কা ঘুরে যাবে। এক নাম্বার স্বপ্ন হলো, কোনো মানুষ যদি নিজে নামাজ পড়ানোর ইমামতি করতে দেখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যের চাক্কা ঘুরিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার স্বপ্ন হলো, কোনো মানুষ যদি স্বপ্ন দেখে নিজের কন্যা সন্তান হতে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বাড়ায়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যের চাক্কা ঘুরিয়ে দিবেন। তৃতীয় নাম্বার স্বপ্ন হলো, কোনো মানুষ যদি কাবাগর তওয়াফ করতে দেখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই ব্যক্তিকে তার রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহ পাকের গায়বী খাজানা থেকে অসংখ্য অগণিত রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দিতে থাকবেন। এই তিনটা স্বপ্ন যদি কেউ দেখে, তো আমরা যে তিনটি বড় উপকারিতা স্বপ্ন দেখলে, স্বপ্নে সহবাস দেখলে যে তিনটি বড় উপকার হবে, তার ভিতরে একটি হলো, কোনো মানুষ যদি সে অবিবাহিত, সে বিবাহ করে নাই, সে যদি স্বপ্নে সহবাস করতে দেখে তাহলে তার এটার ইঙ্গিত হলো, লক্ষণ হলো, সে অতি তাড়াতাড়ি দ্রুতই অল্প কিছুদিনের মধ্যে সে বিয়ের সাথীতে আবদ্ধ হবে। দ্বিতীয় প্রকার উপকার হলো, কোনো মানুষ যদি সে বিবাহ করছে স্বপ্নে সহবাস করতে দেখে, আলিঙ্গন করতে দেখে, তাহলে এটার তার পরিবারের মধ্যে শান্তি হবে, সুখ হবে, এদিকে এটার ইঙ্গিত বহন করে। তৃতীয় নাম্বার উপকার হলো, কোনো মানুষ যদি নিজের বিবাহ হতে দেখে তাহলেও এটা একটা ভালো লক্ষণ। এই হলো তিনটা উপকার। আর ক্ষতি হলো, কোনো মানুষ যদি স্বপ্নে দেখে সে তার স্ত্রীর পশ্চাৎ দিয়ে, বায়ুপথ দিয়ে সহবাস করতে দেখে তাহলে এটা তার একেবারে সে গুনাহর কাজ থেকে তাকে বিরত থাকতে হবে, এর দিকে ইঙ্গিত বহন করে। সংসারের ভিতরে অশান্তি হবে, সংসারের ভিতরে কখনো সুখ শান্তি আসবে না, এই দিকে ইঙ্গিত বহন করে। তো এই স্বপ্নগুলা যদি আমরা দেখে থাকি, সর্বশেষ রিকোয়েস্ট হলো, এই স্বপ্নগুলা যদি কেউ দেখে থাকেন তাহলে আমি আপনাদের কাছে সর্বশেষ রিকোয়েস্ট করতেছি যে একজন বিজ্ঞ আলেমের কাছে যাবেন, যে স্বপ্নের ব্যাপারে ভালো তাবির জানে, ব্যাখ্যা জানে, যে স্বপ্নের তাবির ভালো করে দিতে পারে। আপনারা তার কাছ থেকে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা নিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।